এই প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো আজকে নিয়ে আসলাম আমের দই ভাপা। এটা যে এত মজার, তো আমের সময় যখনই আসে আসলে তখনই কিন্তু এটা তৈরি করা হয়। আর আমার দই পছন্দ করে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যায় না। তো আজকে এর জন্য নিয়ে এলাম একটা আম। তো আজকে আমি ছোট একটা দই ভাপা করব, এর জন্য একটা আঁশ ছাড়া একটা আম নিয়ে নিলাম। এখন আমি একটা পিউরি তৈরি করে নিয়েছি সম্পূর্ণ। তো এখন আমি এখানে নিয়ে নিলাম টক দই, অর্থাৎ এই দইটা আমি কিন্তু ছেঁকে তারপরে নিয়েছি। আর এখানে কিন্তু হাফ কেজি দই নিয়েছিলাম, তো সেটা পানি ঝরিয়ে তারপরে কিন্তু এই পরিমাণ হয়েছে। এখন আমি সম্পূর্ণ আমের পিউরিটা এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এখানে আপনারা চাইলে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে এটা কিন্তু খুবই ভালো আসবে, স্বাদটা একটু মিষ্টি মিষ্টি ভাবও আসবে, আর খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে। তো এখন আমি এটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে এটা মেল্ট করে নিচ্ছি। তো দেখুন একদমই কিন্তু এটা ভালো করে মেল্ট হয়ে গিয়েছে, আর এত নরম ছিল। তো এখন একটা সাইডে আমি সরিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বাটিতে সম্পূর্ণ যে দইয়ের আর আমের পিউরিটা আছে সম্পূর্ণ আমি এর মধ্যে সেট করে দিচ্ছি ঢেলে। তো এখন আমি কিছুক্ষণ ঝাঁকিয়ে নিচ্ছি, এতে করে ভালো করে সেট হয়ে যাবে। তো আমার সেট হয়ে গেছে। এখন আমি এটা চলে যাচ্ছি 15 মিনিটের জন্য ভাপ দেওয়ার জন্য। তো ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন এটা কিন্তু একদমই বসে গিয়েছে। তো এখন আমি যেটা করব, ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। এই তো ফিরে আসলাম 2 ঘন্টা পর। তো এখন আমি এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর এটা খুব সাবধানতার সাথে আসলে করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম আমকুচি আর কিছুটা গোলাপের পাপড়ি। এটা আসলে দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি, তো চাইলে আপনারা বাদ দিতে পারেন। এটা যে এত মজার ছিল, আর দইয়ের যে এই মিশ্রণটা খেতে যে কী যে মজার, তো যখনই আসলে খাবেন বাসায় তখনই বুঝতে পারবেন। আর যারা আসলে ডায়েটে থাকেন তাদের জন্য কিন্তু খুবই উপকারী। তো ভালো লাগলে সাবস্ক্রাইব